সাবস্ক্রাইব করুন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলকে এবং সবার আগে নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই WPS পিন কি এবং এটা খুব সহজেই কিভাবে বের করবেন এবং এটা কিভাবে আপনি ডিসেবল করে আপনার রাউটারকে সুরক্ষিত করবেন সেটা নিয়ে আজকে মূলত ভিডিওটি করব। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্টেই বলে নেই যে ওয়াইফাই WPS পিনটা কি। তো ওয়াইফাই WPS পিনটা হচ্ছে এমন একটি ওয়াইফাইয়ের মাস্টার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডের মাধ্যমে আপনি যে কোনো পাসওয়ার্ড যদি আপনার রাউটারে ব্যবহার করেন, তার কাছে যদি এই WPS পিনটা থেকে যায়, তো সেক্ষেত্রে সে এই WPS পিনটার মাধ্যমে আপনার যে কোনো পাসওয়ার্ড ক্র্যাক করে আপনার পাসওয়ার্ডটা জেনে যেতে পারে। আর WPS পিনটা আপনি সহজেই কিভাবে পারবেন সেটা নিয়ে আমি মূলত ভিডিওটি করছি। তো প্রথমেই বলে নেই, এই WPS পিনটা হচ্ছে রাউটারের সর্বপ্রথম যে পাসওয়ার্ডটা ব্যবহার করা হয়, কেনার সময় যে পাসওয়ার্ডটা রাউটারের সাথে থাকে, সেটাই হচ্ছে রাউটারের WPS পিন। আর এই পিনটা শুধুমাত্র টিপি-লিঙ্ক, নেটগিয়ার আর কিছু রাউটারে ইনেবলড করা থাকে, টেন্ডা বা অন্য কোনো মডেলের রাউটারে এটা ডিসেবলড করা থাকে। তো টিপি-লিঙ্ক যদি রাউটার হয়, তো সেক্ষেত্রে রাউটারের যে প্রথম পাসওয়ার্ডটা আছে সেটাই হচ্ছে WPS পিন। আরেকটা ক্ষেত্রে আপনি সহজেই বের করতে পারেন, সেটা হচ্ছে রাউটার যে স্টিকারটা আছে, পিছনের যে স্টিকার, তো স্টিকারের নিচে দেখতে পাচ্ছেন যে সর্বনিচে লেখা আছে পিন। তো পিনের মধ্যে দেখতে পাচ্ছেন 8 ডিজিটের একটি নাম্বার আছে। এই 8 ডিজিটের নাম্বারটাই হচ্ছে WPS পিন। আর এই নাম্বারটা কখনো ই আকারে হয় না, যেমন ABCD এগুলো আকারে হয় না, এটা শুধু নাম্বার ডিজিট আকারে হয়, অন্য কোনো ডিজিট আকারে হয় না। আর আরেকটা মাধ্যমে আপনারা এটা পেতে পারেন, সেটা হচ্ছে জাস্ট আপনি আপনার রাউটারে লগ ইন করে ফেলবেন। আমি আমার রাউটারে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। জাস্ট আপনাদের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন, টাইপ করার পরে আপনার লগ ইন চাইবে, তো ওইখানে আপনারা লগ ইন করে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার আইপি অ্যাড্রেস এরকম, বাট আপনাদেরটা এরকম থাকতে পারে। যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা রাউটার, জাস্ট আমি দিলাম এই যে একটা রাউটার, তো দেখতে পাচ্ছেন এরকম থাকতে পারে। জাস্ট আমি এই রাউটারটা দেখাবো না, কারণ এই রাউটারটা আমার না, আমি আমার রাউটার দিয়ে দেখাচ্ছি। জাস্ট যখনই আপনারা রাউটারের মধ্যে প্রবেশ করবেন, আর যদি অ্যাডমিন লক করা থাকে, তো সেক্ষেত্রে দেখবেন যে অ্যাডমিন ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে থাকে। আর যদি লক করা থাকে, তো সেক্ষেত্রে তো আপনি পাবেনই না। আর WPS পিনটা পাওয়ার জন্য জাস্ট আপনি ওয়্যারলেসে ক্লিক করবেন, পাশ থেকে সেটিংস থেকে ওয়্যারলেসে ক্লিক করার পরে জাস্ট আপনি WPS এ ক্লিক করবেন। এই যে WPS যে অপশনটা, এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন যে এইখানটাতে আপনার এই যে কারেন্ট পিন যেটা আছে সেটাই হচ্ছে WPS পিন। আর এটা দেখবেন যে ইনেবলড করা আছে, কিন্তু আমার এখানে কিন্তু এটা ডিসেবলড করা আছে। এটা আপনারা এখান থেকে এখানে ইনেবল এবং ডিসেবল করার অপশন পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ইনেবলড লেখা আছে, ডিসেবল লেখা আছে। তো আপনারা যদি এটা ইনেবল করতে চান, জাস্ট ইনেবল করে সেভে ক্লিক করে দিবেন নিচে। আর যদি ডিসেবল করতে চান, তো সেক্ষেত্রে জাস্ট ডিসেবলে ক্লিক করে সেভে ক্লিক করে দিবেন, তো এটা ডিসেবল হয়ে যাবে। আরেকটি উপায় আপনি এটা ডিসেবল করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি আপনার ওয়্যারলেসে চলে যান, ওয়্যারলেস থেকে আপনি জাস্ট নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর যে ইনেবল SSID ব্রডকাস্ট, তো এই যে অপশনটা আছে, এই অপশনটা আপনি জাস্ট আনটিক করে সেভ করে দিবেন। তাহলেই দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার নেটওয়ার্কটা হাইড হয়ে গেছে এবং আপনার যে WPS পিনটা আছে সেটা অফকোর্স ডিসেবল হয়ে গেছে। তো এর মাধ্যমে আপনারা WPS পিনটি খুঁজে বের করতে পারবেন এবং ডিসেবল করতে পারবেন এখান থেকে, এবং আপনার রাউটারকে সুরক্ষিত করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।